আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي يوم القيامة. সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জিলহজ মাসে আজকের শেষ জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্য নিয়ে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে একটা ভুল সংশোধন। আসলে সাধারণভাবে আমরা জানি 4টি সপ্তাহে একটি মাস হয়। গত সপ্তাহ ছিল জিলহজ মাসের 4র্থ জুমা। 4 নম্বর জুমা হিসেবে ভেবেছিলাম মাসটি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নসিব ভালো, জিলহজ মাসটি আসলে 5টা জুমা। এই মাসে পেলাম কয়টা জুমা? আরবি একটা মাসে 5টি জুমা পাওয়া গেল। আজকে জিলহজ মাসের 5ম জুমা। আজকে যদি চাঁদ উঠে তাহলে মুহররম মাস আজকে মাগরিবের পর থেকে শুরু হয়ে যাবে। আর যদি জিলহজ মাস 30 দিনে হয়, আগামীকাল চাঁদ উঠবে এবং নতুন মাস মুহররম মাস শুরু হয়ে যাবে। আপনাদের আজকে একটু অসুবিধা হয়তো হবে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, বৃষ্টি হওয়া ভালো খবর, খুশির খবর। তবে কথাবার্তা হয়তো শুনতে একটু অসুবিধা হবে, আমরা একটু মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আজকে যদি চাঁদ উঠে নতুন বছর শুরু হবে। আরবি বছর নতুন শুরু হয় মুহররম মাসে। আমরা অবশ্য বাংলাদেশের মানুষ আরবি বছর কখন শুরু হয় কখন শেষ হয় সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা ধর্ম পালন করি, তারা অনেকে নতুন বছর সম্পর্কে, আরবি নতুন বছর সম্পর্কে ধারণা থাকে না। এটা আমাদের জন্য দুঃখজনক হলেও একটা সত্য কথা। আজকে যদি নতুন বছর বাংলা শুরু হইতো, আজকে যদি ইংরেজির শেষ দিন হইতো, এটা আমাদের মনে খাওয়ার দরকার কি ছিল নাকি? ছিল না। আমরা এমনি জানতে পারতাম যে আজকে বাংলা মাস
শেষ হলো আগামীকাল 1 বৈশাখ, আজকে 31 ডিসেম্বর শেষ হলো, আগামীকাল 1 জানুয়ারি। আজকে যে একটা নতুন বছর, আগামী বছর শেষ হচ্ছে, আমরা মুসলমান হিসাবে কয়জন জানি? আমি বলার আগে কয়জন জানতে? এটা আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর? ভালো খবর, আমাদের জন্য খারাপ খবর যে আমরা আমাদের আরবি বছর সম্পর্কে ধারণা নাই। আমি এ সম্পর্কে প্রথমে কয়েকটি কথা বলতে চাই। সেটি হল আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছিল এ বিষয়ে যদি রাসূলুল্লাহ সহ আল্লাহ রাসূলের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসা করা হতো রাসূলুল্লাহর জন্ম কয় তারিখে, তারা বলতো আমল ফিরে 50 দিন পরে। মানে হাতিয়ারা আবিসিনিয়া থেকে হাফসিরা মক্কা আক্রমণ যেদিন করতে এসেছিল তার 50 দিন পরে আমার নবীর জন্ম। তাহলে তারা কোনো তারিখ কিন্তু করতে রাখতো না। ওটা একটা জাহেলি সমাজ ছিল, তারা কিন্তু তারিখের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যদিও সে সময় রোমানদের তারিখ চালু ছিল, পুরাতন গ্রিক সভ্যতা তাদের তারিখ চালু ছিল, কিন্তু খ্রিস্টানদের তারিখ চালু ছিল। কিন্তু মক্কা মদিনা হেজাজের লোকেরা ওই সমস্ত তারিখ ব্যবহার করতো না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর খেলাফত চালালেন, তারপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সমাসীন হলেন। সমাসীন হওয়ার 2-3 বছরের মাথায় অভিযোগ আসলো, কারণ সে সময় গোটা বিশ্বে ইসলামের দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে। দেখা যেত আমিরুল মুমিনিনের পক্ষ থেকে বিভিন্ন পত্র বিভিন্ন দেশে পাঠানো হতো, কিন্তু ওখানে কোনো তারিখ নেই। কি আছে? একটা সিলমোহর আছে, সিলমোহরটাও ওমর রাদিয়াল্লাহু আনহুর নামে না, ওখানে লেখা থাকতো আল্লাহ মুহাম্মদ রাসূল, এই 3টা শব্দ লেখা থাকতো, একটা সিল মারা থাকতো, কোন তারিখ থাকতো না। আল্লাহ রাসূলের আরেকজন বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা বিদেশীদের কাছে ছোট হয়ে যাচ্ছি, আমাদের চিঠিতে তারিখ নাই। আপনি একটা পত্র পাঠালেন, এটা কয়দিন আগের লেখা, এটা তো আমরা বুঝতে পারি না, আমাদের তারিখ দরকার। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জরুরি সূরা রাখলেন। আমাদের দেশের ভাষায় যেমন সংসদ এখন আমরা করছি, মুসলমানদের যে বৈঠক ডাকা হচ্ছে এটাকে বলা হয়তো সূরা মিটিং ডাকলেন। বিখ্যাত বিখ্যাত সাহাবে কেরাম সকলকে ডাকা হলো এবং বলা হলো যে আবু মুসা আশআরী যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা বিবেচনাযোগ্য। আমাদের একটা ক্যালেন্ডার দরকার, মুসলমানদের একটা তারিখ দরকার। সকলে বিশেষ সর্বসম্মত হলো যে হ্যাঁ, আমাদেরও চিঠি পত্রের তারিখ লেখা দরকার। আমিরুল মুমিনিন বললেন, আপনারা পরামর্শ দেন
আমরা কিভাবে তারিখ দেব, আমরা কাদেরকে অনুসরণ করবো? সুরানের পরামর্শ সভা, এক একজন এক একটা পরামর্শ দিল। কেউ বলল অসুবিধা কি, রোমানদের যে তারিখ আছে তারিখে লিখে দেবো। কেউ বললো 1200 সালের একটা তারিখ ব্যবহার করে ওটাই লিখে দেব। কেউ বললো খ্রিস্টানদের একটা তারিখ ব্যবহার করে ওটাই লিখে দেব। কেউ বললো যে না, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যেখান থেকে ওখান থেকে একটা তারিখ লিখবো। কেউ বললো যে না, ওনার মৃত্যু থেকে একটা তারিখ লিখবো। কেউ বললো যে না, আল্লাহ রাসূল মক্কা থেকে যে মদিনায় এসেছেন ওই তারিখ ধরে একটা তারিখ আমরা বানাবো। এখানে কি বুঝলেন? এক একজন এক একটা পরামর্শ দিল। আমিরুল মুমিনিন কোনো মতামত গ্রহণ করছেন না যে আমরা কোন বিদেশিদের সভ্যতার অনুসারী হতে পারি না। আমরা খ্রিস্টানদের তারা ঈসা নবীর মৃত্যু তারিখ থেকে তারিখ লিখছে, আমরা কেন তাদের তারিখ লিখব? আমরা রোমানদের রাজা জুলিয়াসের জন্ম তারিখ থেকে তারিখ লিখছে, আমরা কেন তাদের তারিখ লিখব? আমরা পারস্যের অগ্নিউপাসকদের তারিখ কেন ব্যবহার করব? আমরা মুসলমান, আমরা সম্পূর্ণ, আমরা বিদেশিদের কোন তারিখ গ্রহণ করতে পারি না। এই জায়গায় একটা প্রশ্ন, আমরা এখন ওদের তারিখটা গ্রহণ করেছি আর আমাদের তারিখটা আমরা কি হয়েছি? ভুলে গেছি। অথচ মুসলমানদের ইজমা হয়েছিল যে আমরা বিদেশিদের তারিখ গ্রহণ করব না। আমরা হয়তো বাধ্য হয়ে গ্রহণ করেছি, তা আমাদের তারিখটা কেন আমরা ভুলে যাচ্ছি? এবার আসুন, তাহলে আমরা কিভাবে তারিখ লিখব? থাকলো তিনটা মত। সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হয় তার জন্ম তারিখ গ্রহণ করতে হবে, না হয় তার মৃত্যু তারিখ গ্রহণ করতে হবে। আরেকটা প্রস্তাব হলো আমার রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন হয় ওই তারিখটি থেকে তারিখ লিখতে হবে। এই বিষয়ে অনেক পরামর্শ হলো। হওয়ার পরে যে সিদ্ধান্ত হলো যে ইসলাম জন্ম মৃত্যু পালন করতে প্র্যাকটিস শিখায় নাই। যে আমরা কিন্তু এখন জন্মদিন মৃত্যুতে পালন কি করছি না করছি না। দেখেন সেদিনকে কত সিদ্ধান্ত, সাহাবা কেরামের একটা বছর আমাদের অনেক সিদ্ধান্ত। ইসলাম যেহেতু জন্ম মৃত্যু পালন করতে বলে না, জন্ম পালন করতে বলে কিভাবে? একদিন জন্ম হয়েছে, আমার রাসূল বলতেন যে আমার জন্ম সোমবারে হয়েছে, আমি সোমবারে রোজা রাখি। তাহলে আপনাকে যদি পালন করতে হয় ওইভাবে পালন করতে হবে, রোজা রেখে রেখে প্রতি সপ্তাহে 12 রোজাই বছরে একদিন পালন করে ইসলাম শিক্ষা দেয়নি। সাহাবা কেরাম বললেন যে জন্ম মৃত্যু বাদ, এগুলো আমরা গ্রহণ করবো না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার মনে হয় তাহলে একটা তারিখই বাকি থাকলো। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যেদিন এসেছেন, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা। এটা হক এবং বাতিলের মধ্যে, সত্য এবং মিথ্যার একটা যেন লড়াইয়ের সূচনা। আমরা আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় আসার বছরটাকে নতুন বছর হিসেবে গণনা করে ইসলামের তারিখ ঘোষণা করি। তার মানে মক্কা থেকে মদিনায় আসার যে বিষয়, এটাকে আরবিতে কি বলে? হিজরত। কি বলে? হিজরত। এই হিজরত থেকে হিজরি। এই জায়গাতে আপনাকে একটা প্রশ্ন করি, জানলে বলবেন, না জানলে অসুবিধা নেই। বলেন তো, আমি বলছি আগামীকাল একটা নতুন বছর শুরু হবে আরবি। কালকে যে নতুন বছর শুরু হবে আরবিতে, এটা নাকি হিজরি বছর। মানে কালকে যদি সালটা আপনি বলতে পারেন, তাহলে আপনি জানবেন যে এত শত বছর আগে আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এটা আমাদের জানার দরকার আছে না নাই? তো বলেন
কালকে আরবি কত বছর শুরু হবে, সাল কত হবে? কত? 1430। একজন একটু বলেছে কালকে বলতে পারবেন? এটা লজ্জা দেওয়ার জন্য বলছেন, এটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি না। আমরা কত সমস্যায়, যাক মেজবাউল একটা বলেছে আজকে থেকে 14 বছর আগের একটা তারিখ, 14 বছর আগের তারিখ হলে একটা বলেছে আগামীকাল 41 শুরু হবে 1444, আজকে শেষ হবে 1443 হিজরি, আগামীকাল 1444। মেজবাউল বলেছে 1430, তা 14 বছর আগে হলে একটা বলেছে, কিন্তু আমাদের এই ধারণাটা কি নাই। আমি এতক্ষণ যে কথাটা বললাম এগুলো আমাদের জন্য একটা দুঃখের খবর বললাম। আমাদের মন মানসিকতা খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদের যে অনেক জ্ঞানের দরকার। আর আজকে কথাটা কেন তুললাম, আমরা স্মরণ করে দিতে চাই যে আমাদের একটা আরবি বছর আছে, এটা হিজরি সাল, এটা হয় কাল অথবা পরশু শুরু হবে, মানে আজ জিলহজ শেষ হলে কাল শুরু হবে, আর কাল জিলহজ শেষ হলে পরশু নতুন বছরটা শুরু হবে। এখন আসলে কোন মাস থেকে শুরু হবে? হিজরত হয়েছিল কিন্তু রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে আসলে মাসের মধ্যে রবিউল আউয়াল মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস ঘোষণা দেন না। রাসূলুল্লাহ জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, রাসূলুল্লাহ হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু কোরআনে বা হাদিসে রবিউল আউয়াল মাসে কোনো মর্যাদা কথা সেভাবে দেখা নাই। বরঞ্চ দুনিয়া সৃষ্টি থেকে ইসলাম যেটা আমাদের শিক্ষা দিয়েছে এখন পর্যন্ত 4টি মাসকে পবিত্র ঘোষণা করা হয়েছে। কয়টা মাস? প্রথম হলো রজব, তারপরে হলো জিলকদ, তারপরে জিলহজ, তারপরে হলো মুহররম। এই 4টা মাস হলো সম্মানিত। এর মধ্যে মুহররম একদিক দিয়ে শেষ মাস। কেন? জিলকদ মাসে মানুষেরা হজের জন্য রওনা হয়, জিলহজ মাসে হজ করে, আর মুহররম মাসে কারো কাছে। তাহলে মুহররম হয় শুরু অথবা শেষ। বললো যে মুসলমানদের সব থেকে বড় কাজ যে মাসের সাথে জড়িত, আমরা ওই মাসের পহেলা তারিখকে হিজরি বছরের প্রথম তারিখ ধরব। তাহলে এখানে আরেকটা জিনিস পেলাম যে আরবি 12টা মাসের মধ্যে সম্মানিত মাস বলা হয়েছে 4টি মাসে: রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। এর মধ্যে কোরআন শরীফে মুহররম মাসকে রব্বুল আলামিন আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহ বলেছেন আল্লাহর মাস। এই জন্য মুহররম মাসের সম্মান অতিরিক্ত সব থেকে বেশি। এই জন্য মুহররম মাসের পহেলা তারিখ থেকে আরবি বছর কি হয়? শুরু হয়। এই কথাগুলো কেন বললাম, বলার পিছনে কারণ ছিল। তার মধ্যে আমরা জানি যে মুহররম মাস অনেক ঘটনা আছে, তবে বেশিরভাগ বর্ণনাগুলো জয়ীফ। সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তখন আশুরা, আশারা মানে 10, মানে মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা করে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই মাসে কেন রোজা করো? তো ইহুদিরা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন, ফেরাউন তাড়া করেছিল, উনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়েছিলেন, সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল। মুসা নবী ফেরাউনের শাসন থেকে, ফেরাউনের অত্যাচার থেকে বনী ইসরায়েলের গোটা জাতি মুসা নবী নিয়ে এই দিনে মুক্তি লাভ করেছিল, আর ফেরাউন ডুবে মরেছিল। ওই দিনটা একটা আমাদের আনন্দের দিন। ওই আনন্দের কথা স্মরণ করে শুকরিয়া স্বরূপ আমরা কি করি? ওই দিনে রোজা করি।
আমার রাসূল বললেন যে মুসা নবীর ব্যাপারে তোমাদের থেকে আমার হক অধিকার বেশি, তোমরা যদি রোজা করতে পারো আমার রোজা করা আরো দরকার। এই বলে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, আজকে সকালে কারা কারা এখনো খাও নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা খাই নাই, তোমরা রোজার নিয়ত করে নাও, আর যারা খেয়ে ফেলেছো তারা না খেয়ে থাকো। এইভাবে আল্লাহ রাসূল কি করলেন, মদিনায় আসার পরে 10ই মুহররম কি করলেন, রোজা রাখা শুরু করলেন। তবে এই রোজাটা আল্লাহ রাসূল বাধ্যতামূলক ভাবে করাতেন প্রথমে, কিন্তু পরে যখন রমজানের রোজা আসলো তখন আমার রাসূল এটার ব্যাপারে বাধ্য করেন নাই। যাদের ইচ্ছা করতে পারো, যাদের ইচ্ছা নাও করতে পারো, তবে কেউ যদি 10ই মুহররম রোজা করো আমি আশা করি তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে 1 নম্বর আমাদের আজকে সিদ্ধান্ত হলো যে আমরা চেষ্টা করবো যে কয় তারিখ 10ই মুহররম ওই দিন আমরা কি করবো, রোজা করব। দ্বিতীয় কথা হলো 10ই মুহররম কবে পড়ছে এটা আগামী জুমায় ইনশাআল্লাহ জানাই দেব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আরেকটা প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইহুদি খ্রিস্টানদের অনুসারী হতে পারি না, তারা রোজা করে বলে আমরা রোজা করবো, এটা আবার কেমন হইল? তখন আমার রাসূল বললেন, ওরা করে একটা আমরা তো বন্ধুতা, তাহলে বিপরীত হয়ে যাবে। তাহলে সিদ্ধান্ত হলো যে হয় 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ। বেশিরভাগ মত হলো আগের দিন আর পরের দিন। এটা ইনশাআল্লাহ আগামী শুক্রবারের পরে যেহেতু করবে তারিখ ইনশাআল্লাহ জানাই দেব ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসের ফজিলত গুরুত্ব বলতে 1 নম্বরের স্থান হলো কোনটা, সেটা হলো মুসা আলাইহিস সালামের ফেরাউনের কবল থেকে মুক্তি, এই উদ্দেশ্যে রোজা। এখন আমাদের সমাজে যেটা সমস্যা সেটা কি, যে আমাদের সমাজের লোকেরা মনে করে এই তারিখে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন অতএব আমরা এই দিনকে রোজা করি। ইমাম হুসাইন আল্লাহ রাসূলের আগে মারা গেছে না পরে? আল্লাহ রাসূল বেঁচে থাকতে তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরে, ইমাম হোসেন মারা গেছেন আমার রাসূলের ওফাতের কত বছর পরে? 50 বছর পরে। 50 বছর পরে ইমাম হোসেন মারা যাবে, এই নিয়ে থেকে আমার রাসূল রোজাটা করেছিলেন, এটা কি ঠিক হলো? আমার রাসূল যে নিয়তে রোজা করেছিলেন রোজাটা ভাই ওই নিয়তেই করতে হবে, ওই নিয়তে করলে নেকি পাবো। নিয়ত চেঞ্জ হলো কিন্তু নেকি পাওয়া যাবে না। এই বিষয়টা ক্লিয়ার তো নাকি? আলহামদুলিল্লাহ। এখন আসেন আর 15-20 মিনিট সময় যেটা আলোচনা শুরু করতে চাই এবং আগামী জুমায় ইনশাআল্লাহ শেষ করতে চাই, সেটা হলো এর বড় যেটা সমস্যা সেটা হলো যে আমরা যেহেতু এই তারিখে 10ই মুহররম বাস্তবিকই আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন, এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। বড় বড় আলেম ওলামা মুহররম মাস আসলে যেমন মুসা নবীর কথা স্মরণ করাইয়া দেন, ঠিক একইভাবে এটা একটা আমাদের সাথে জড়িত বিষয় হয়ে গেছে। ইমাম হোসেনের বিষয়টা আলোচনা করতে হয়। এই বিষয়টি আলোচনা করলে ইসলামের অনেক বিষয় সুস্পষ্ট হওয়া যায়। আজকে আমি ভূমিকামূলক আলোচনা করব, আগামী জুমায় ইনশাআল্লাহ অল্প সময়ে এই আলোচনাটা অনেক বড়, ইনশাআল্লাহ আগামী জুমায় সেটা শেষ করব। যদি আলোচনার সাথে নেকির বিষয় জড়িত না, কিন্তু ইসলামকে জানার জন্য আমার রাসূলের নাতি, যে নাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক ভালোবাসতেন, একদিন এইভাবে জুমার খুতবাতে ঠিক দাঁড়ায় আছেন, এ সময় হাসান ও হোসেন চলে আসছে।
আল্লাহ রাসূল নেমে যে কোলে করে নিয়ে এসেছেন আর বলছেন যে এরা হলো জান্নাতের সুগন্ধি। হাসান হোসেনকে বলা হলো, আল্লাহ রাসূল কি বললেন? জান্নাতের সুগন্ধি। আল্লাহ রাসূল আরেকটু বলেছিলেন যে যারা আমার নাতিদেরকে কষ্ট দিল তারা যেন আমাকেই কষ্ট দিল। তাহলে ইমাম হোসেনকে যারা কষ্ট দিয়েছে তারা অবশ্যই কি আমার রসুলকে কষ্ট দিয়েছে। ইমাম হাসান হোসেন যাতে কষ্ট না পেতে এমন ঘটনা ঘটেছে, আল্লাহ রসুল সিজদাতে আছেন, ছোট মানুষ যখন তারা ছিলেন, আল্লাহ রসুলের ঘাড়ে এসে বসে গেছে। কারণ আল্লাহ রসুল বাড়িতে কাজ না করতে, আল্লাহ রসুল ঘোড়া সাজতেন আর হাসান হোসেনকে পিঠে দিতেন, তুলে তাদেরকে নিয়ে হামাগুড়ি দিতেন। তো বাড়িতে যেহেতু করেছে, রসুল্লাহ মসজিদে এসে সিজদা দিয়েছে, কি হাসান বা হোসেন ঘাড়ে চড়ে বসে গেছে। দেখা যাচ্ছে আল্লাহ রসুলের সিজদা অনেকক্ষণ খাড়া হয় নাই, অনেক দেরি করে আল্লাহ রসুল মাথা তুলেছেন। তোলার পরে সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা অন্য কিছু ভেবো না, আমি আমার নাতিদেরকে কষ্ট দিতে চাইনি, তারা আমার ঘাড়ে চড়ে বসেছিল। তারা ঘাড়ে চড়ে থাকার কারণে আমার উঠতে কি হয়েছে, দেরি হয়েছে। এই অত্যধিক ভালোবাসার পাত্র তাদেরকে যারা কষ্ট দিল তারা কি খুব ভালো কাজ করেছে? তারা মারাত্মক জঘন্য কাজ করেছে। এখন কেউ যদি বলে যে না হুসাইন ভুল ছিল, ইয়াজিদ ঠিক ছিল, এটা কি ভালো কথা হবে? অবশ্যই খারাপ কথা হবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস তো আমাদের কাছে স্পষ্ট আছে। এজন্য এই বিষয়টা একটু আলোচনার দাবি রাখে, কিন্তু এই বিষয়টি শুরু করতে হলে অনেক পুরাতন ইতিহাস বলা লাগে। আমি শুধু পয়েন্টগুলো বলি। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো, কাকে নেতা করা যায়। আল্লাহ রাসূলের স্থলাভিষিক্ত খেলাফত কাকে দেওয়া যায়। অনেক আলোচনা শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সকলের পরামর্শের সিদ্ধান্ত ক্রমে খেলাফত দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত বছর খেলাফতে ছিলেন? 2.5 বছর। 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। খলিফা কে হলেন? আমিরুল মুমিনিন হিসেবে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হলেন। তিনি খেলাফত কিভাবে পেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থাতেই তিনি বললেন যে আমার ইচ্ছা, আমার পরে তুমি ওমরকে খলিফা বানাইও। খলিফা করো এটা না, খলিফা আমার ইচ্ছা, এটা আমার প্রস্তাব। কেউ কেউ বলল ওমর খুবই কঠিন মানুষ, এত শক্ত মানুষ যে তার সাথে কথা বলতে আমাদের ভয় লাগে, তাকে না বানালেই ভালো হয়। উনি বললেন যে দেখো, আমার পরে তোমাদের এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ উমর ইবনে খাত্তাব, এটা তো আমি রাসূলুল্লাহ থেকেই জানি। সকলে মেনে নিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব পেলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইমাম হোসেনকে কতটুকু সম্মান করতেন? ইমাম হোসেনকে বদরের যুদ্ধের সাহাবীদের সমান সম্মান দিতেন। তার মানে এখানে একটা বিষয় আপনাদের বলি, মানে আগামী আলোচনা করার প্রেক্ষাপট হিসেবে এর অর্থ হলো যে সাহাবায়ে কেরামের মধ্যে মর্যাদার পার্থক্য ছিল, গ্রেড ছিল। সকল সাহাবায়ের মর্যাদা কিন্তু সমান নয়, এটা তো আপনাদের জানার কথা। সব থেকে বেশি সম্মানিত কে কে? সব থেকে বেশি সম্মানিত সাহাবী হলেন 10 জন। এগুলো জানা দরকার। আশারায়ে মুবাশশারা মানে যারা অবশ্যই জান্নাতি বলে আমার রাসূল ঘোষণা দিয়েছেন, তারা কয়জন? 10 জন। ইনারা হলেন 1 নম্বরের সাহাবী। এদের উপরে মর্যাদা ওদের নাই।
সে 10 জন কারা কারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে কে? আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনে যায়েদ আর আবু উবাইদা ইবনে জাররাহ। আমরা চারটা নাম জানি, বাকি 6টা নাম যেহেতু কোরআন হাদিসের আলোচনা কম করা হয় আমরা এগুলো ভুলে যাই। এই 10 জন হলো সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বরের সাহাবী। দ্বিতীয় স্তরের সাহাবী কারা? যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর ওদের সম্মানের পরে তাদের সম্মান। তারা কতজন? 313 জন। এই 313 পরে কাদের সম্মান? যারা হুদায়বিয়ার সন্ধিতে হাজির ছিল, 1400 সাহাবী। এই 1400 সাহাবীর পরে স্থান কাদের? এগুলো অবশ্য বড় বড় আলেমরা আমাদের দরকার হাদিস বোঝার জন্য। এরপরে হলো 6ষ্ঠ হিজরি থেকে আল্লাহ রাসূল মক্কা জয় করলেন, 8ম হিজরি, এর মাঝে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের স্থান। তাহলে অলরেডি 4 ভাগ হলো। এরপরে কাদের স্থান? এরপরে হলো মক্কা জয়ের পর থেকে যারা ইসলাম গ্রহণ করেছে। এই কথাটা কেন বললাম? না, আমরা যখন ইমাম হোসাইন আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জানবো, কার মর্যাদা কতটুকু জানতে হবে না? মক্কা জয়ের পরে কিন্তু ইসলাম গ্রহণ করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর ইমাম হোসাইন তো জন্ম থেকেই সাহাবী। এবং উমর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে 313 জনকে ভাতা দিতেন 5000 দিরহাম, ইমাম হোসাইনকে দিতেন 5000 দিরহাম। তার ইনার মর্যাদা যারা মক্কা জয়ের পরিশ্রম গ্রহণ করলো তার মর্যাদা কি সমান হবে? সমান হবে না। এটা আমাদের জানা কিন্তু দরকার। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেড়ে ইয়াজিদ এবং তারই নিয়ন্ত্রিত সিপাহ সারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দ্বারা আমার রাসূলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে। উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর দায়িত্ব ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন কয় বছর? 2.5 বছর। 2.5 বছর। উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর। এই মোট হলো 29 বছর 6 মাস। হাসান রাদিয়াল্লাহু আনহু শুধু 6 মাস। তো কত বছর হলো? 30 বছর। খেলাফতের আসে না, আল্লাহ রাসূল বলে গেছিলেন যে 30 বছর পর্যন্ত চলবে। তারপর বাদশাহী আসবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এজন্য তাকে আর খলিফা বলা হয়, তাকে কি বলা হয়? বাদশাহ বলা হয়। তাকে বাদশাহ বলা হয়। তাহলে এই ইতিহাসটা শুরু হচ্ছে কোথা থেকে? অনেক আগে থেকে না? এই যে উমর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাকে কিভাবে খলিফা করা হলো? উমর রাদিয়াল্লাহু আনহু উসমানের নাম বললেন না। তিনি বলেছিলেন একটা কথা, আমার একটু ভয় হয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশ দুনিয়ার অনেক বড়, তিনি যদি খলিফা হয়ে যান আশঙ্কা আছে তার বংশের লোকেরা একটু বিশৃঙ্খলা বেশি করতে পারে। মানে উসমান রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক মক্কা জয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন ওই একজনই, সেটা উসমান রাদিয়াল্লাহু আনহু। আর বাকি সবাই মক্কা জয়ের পরে। কারণ মক্কা জয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা রাসূলুল্লাহকে কয়দিন পেয়েছেন দেখতে? মাত্র কয়েকদিন। মক্কা জয়ের পরে আপনার যে বিদায় হজ হয়েছে 10ম হিজরিতে, তারপর আল্লাহ রাসূল বেঁচেছেন 85 থেকে 87 দিন। তার মক্কা জয়ের পরে মাত্র 2 থেকে 2.5 বছর যারা ইসলাম গ্রহণ করেছে তারা আল্লাহ রাসূলের সরাসরি শিক্ষা পেয়েছে। তো যারা এই মক্কা জয়ের পর ইসলাম গ্রহণ করলেন, অর্থাৎ আবু সুফিয়ান বলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ওলীদ বিন উতবা বলেন, এর অনেক নাম আমি বলতে পারি যারা মক্কা জয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের সকলের থেকে ইমাম হাসান হুসাইনের সম্মান অনেক বেশি। তো উমর রাদিয়াল্লাহু আনহু এজন্য সরাসরি উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম না বলে
তিনি 6টা নাম বললেন। এই 6 জনকে আমি একটা কমিটি করে দিলাম, এই 6 জন বসে তোমরা সিদ্ধান্ত নিও যে কাকে খলিফা করা যায়। 6 জন কে কে? ওই 6 জনই আসারের মুবাশশার 6 জন। সেটা হলো যেটা আবু বকর নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু নাই, বাকি যে 6 জন মানে আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস, এই 6 জনকে একটা কমিটি করে গেলেন। তারপরে কমিটি করার পদ্ধতি আগে থেকে আছে, তোমরা একটু বসে সিদ্ধান্ত নিও। কেউ কেউ বললো যে আপনার ছেলেই তো চলুন, এই জায়গাটা একটু জানা দরকার, এবং আজকের জুমায় যারা আছেন আগামী জুমায় আসবেন তাহলে বিষয়টা আরো বেশি বুঝতে পারবে। কেউ কেউ বললো যে আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনি অনেক যোগ্য মানুষ, আপনার ছেলেকে তো দায়িত্ব দিতে পারেন। উনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি উমর খেলাফত চালিয়েছি, এর হিসাব আমাকে দিতে দাও, আমার হিসাবের পাল্লা ভারী করো না, তোমরা আমার ছেলেকে খলিফা বানায়ও না, নিষেধ করে গেল। এই জায়গাতে একটা শিক্ষণের বিষয়, সেটা খেয়াল করেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন নবুয়তি জিন্দেগি পার করেছেন, তার নিজের বংশের লোকদেরকে কোনো বড় দায়িত্ব দেন নাই। তার নিজের আপন চাচা অনেক জ্ঞানী মানুষ, অনেক সুদর্শন চেহারা, অনেক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন, কেউ বলতে পারবে না যে তার চাচাকে বড় দায়িত্ব দিয়েছে। ওই চাচার আরো ছেলে ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার খুজালা ইবনে আব্বাস, এরপর 3টা ছেলে ছিল, কারোকে কোনো রাসূলুল্লাহ দায়িত্ব দেন নাই। আমার রাসূল সবসময় জানতেন এই মক্কা মদিনার লোকেরা বংশ বুনিয়াদকে যে সম্মান করে, একবার বংশের ধারা চালু হয়ে গেলে এই জাহেলিয়াত আবার মাথা চাড়া দেবে। তিনি তার বংশের লোকের কোনো দায়িত্ব দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বংশের লোকের কোনো দায়িত্ব দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনার ছেলেকে দায়িত্ব দেন, উনি বললেন যে না, আমার ছেলেকে তোমরা দায়িত্ব দিও না। তবে হ্যাঁ, 6 জনের কমিটি করা হলো, এই 6 জনের মধ্যে যদি এমন হতে পারে 3 জন একদিকে 3 জন আর একদিকে, তাহলে তো সিদ্ধান্ত হবে না। তখন আমার ছেলের একটা ভোট নিতে পারো, কিন্তু ওকে বানায়ও না। ওর একটা মতামত নিলে একদিকে 4 জন হয়ে যাবে, তাকে তোমরা খলিফা বানায়। অনেক আলাপ আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু 10 বছর খুব সুন্দরভাবে খেলাফত চালালেন, কিন্তু 10 বছর পরে ওই যে ভয় ছিল যে বংশের লোকেরা ঝামেলা বাঁধাতে পারে, এই বংশের লোকজন আস্তে 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 কি হলো, আসলে ঝামেলা শুরু করে দিল। উসমান রাদিয়াল্লাহু আনহু খুব নরম মনের মানুষ ছিলেন, বংশের লোকেরা আবদার করলে তিনি না করতে পারতেন না, আর আত্মস্বজনের কোন আবদারকে করলে ইসলামে তো নিষিদ্ধ না। কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে আস্তে 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 একেবারে বড় বড় দায়িত্ব, যেমন ওলীদ ইবনে উকবা কুফার গভর্নর হয়ে গেলেন, ওখানে সাদ ইবনে ওয়াক্কাস আসারের মুবাশশারের একজন, তিনি ছিলেন গভর্নর, তিনি বাদ পড়ে গেলেন। সে জায়গাতে ওলীদ ইবনে উকবা, সেটা ছিল আপনার বৈপিত্রীয় ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি দায়িত্ব নিয়ে নিলেন। সাইদ ইবনে আস উমাইয়া বংশের লোক, মানে ওসমান রাদিয়াল্লাহু বংশের লোক, উনিও হয়ে গেলেন কুফার আরেকটা গভর্নর। খালাতো ভাই আব্দুল্লাহ ইবনে আমর, উনি হলেন বসরার গভর্নর। ওলীদ ইবনে উকবা, এইভাবে একটা দুটা তিনটাকে দেখালো, সব ভালো ভালো খলিফা মানে সাহাবায়ে কেরাম বাদ পড়ে গেলেন। আস্তে আস্তে এসে তারা গভর্নর হওয়া শুরু হয়ে গেলেন, মানুষদের মধ্যে একটু অশান্তি বিরাজ করল। এর মধ্যে 2টা ঘটনা ঘটলো। একটা ঘটনা হলো মিশরের গভর্নর হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারা। এই লোকটা
খারাপ মানুষ ছিল। আল্লাহ রাসূল বেঁচে থাকতে একবার ঘোষণা দিয়েছিলেন এই লোকটাকে হত্যা করতে হবে, কিন্তু ওই সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু দুধ ভাই হওয়ার কারণে আল্লাহ রাসূলের কাছে আবদার করে তাকে মাফ করাই নিয়েছিলেন। ইনি যখন মিশরের গভর্নর হলেন, লোকদের উপর খুব অত্যাচার শুরু করলেন। ওসমান রাদিয়াল্লাহুর কাছে বিচার আসলো, ওসমান রাদিয়াল্লাহু বিচার করলেন, তার খেলাফ তার গভর্নর বাতিল করলেন, কিন্তু তার ঘরে আরেকটা খারাপ লোক ঢুকে গেছিল। ওসমান রাদিয়াল্লাহুর বাড়িতে আরেকটা খারাপ লোক খুব বুদ্ধি খাবে ঢুকেছিল, এবং এই ঢোকার পিছনে কিছু কারণ ছিল। ইহুদিরা ইতিমধ্যে মদিনাতে ঢুকে গেছে, মুসলমান নাম ধারণ করে ঢুকে গেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি ছিল, সে ইসলামের নামে ঢুকে মুসলমানদের মধ্যে ফিতনা পাকানো শুরু করল, এবং উসমান রাদিয়াল্লাহু ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো মারওয়ানকে। কিভাবে? উসমান রাদিয়াল্লাহু মেয়েকে বিবাহ করলো। এই মারওয়ানের আব্বা এই লোকটাও খারাপ ছিল। আল্লাহ রাসূল একে বহিষ্কার করেছিলেন যে তুমি মদিনায় থাকতে পারবে না আবুল হাকাম, যতদিন আমি বেঁচে আছি তোমার মদিনায় আসার কোনো সুযোগ নাই। সে তায়েফে থাকতো। উসমান রাদিয়াল্লাহু বংশের লোক হওয়ার কারণে সুযোগ মতো তারাও মদিনাতে চলে আসলো। আসলো হাকামের ছেলে মারওয়ান উসমান রাদিয়াল্লাহুর মেয়েকে বিবাহ পর্যন্ত করল। ইনি হয়ে গেলেন প্রধান উজির। এই প্রধান উজির যত ফিতনার মূল। যখন মিশরের গভর্নর জনগণের উপর অত্যাচার শুরু করেছে, উসমান রাদিয়াল্লাহু তাকে পদচ্যুত করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আসরের মুবাশশারা, তিনি তো জান্নাতে যাওয়া মানুষ, খবর পেয়েছেন, বাতিল করে দিয়েছেন। মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলেকে দায়িত্ব দিয়ে চিঠি পাঠাইছেন যে মুহাম্মদ বিন আবু বকরকে তুমি দায়িত্ব দাও, আর তোমাকে পদচ্যুত করা হবে। তুমি জনগণের উপর অত্যাচার করো, তোমার অধিকার নাই তোমার গভর্নর থাকা। কিন্তু ওই যে বাড়ির মধ্যে জামাই হয়ে ঢুকেছে মারওয়ান, উসমান রাদিয়াল্লাহু সিংকে চুরি করে আরেকটা চিঠি লিখল। চিঠিতে কি লিখলো? মিশরের ওই গভর্নরের কাছে মুহাম্মদ ইবনে আবু বকরের ছেড়ে যাচ্ছে 6 জন, যাওয়ার সাথে সাথে তুমি তাদেরকে হত্যা করবে। বুঝা গেল? এই রাস্তার মধ্যে যখন মুহাম্মদ ইবনে আবু বকর যাচ্ছে, হঠাৎ করে দেখছে মুখোশধারী একজন লোক মিশরের পথে রওনা হয়েছে। তাদের সন্দেহ হলো, তারা দ্রুত তাকে গ্রেফতার করলো। তার কাছে তল্লাশি করে দেখছে একটা চিঠি, চিঠিতে লেখা আছে উসমান রাদিয়াল্লাহু সীমানা, যে এই 6 জন যাচ্ছেন হত্যা করো। এক চিঠিতে দায়িত্ব দিল যে আমি হলাম গভর্নর, আর এক চিঠিতে দায়িত্ব আমাকে হত্যা করো, কি সমস্যা? পরে ফেরত এসে জানা গেল এই কাম করেছে মারওয়ান। এই সময় মদিনাতে ফিতনা তুমুল আকার ধারণ করেছে। লোকদের কথা মারওয়ানকে হত্যা করা হোক, নাহলে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক, আমরা বিচার করব। উসমান বললেন যে তোমরা কেন বিচার করবে? আমি বিচার করবো, আমাকে সময় দাও। ওই যে ইহুদিরা ছিল, বিচার করার সুযোগ না দিয়ে এমন ফিতনা তৈরি করেছিল, আপনারা জানেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে 40 দিন তার বাড়িতে ঘেরাও করে রেখে, রোজা রাখা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় প্রাচীন টপকে ঢুকে এই আদো তায়রা কি করলো? শহীদ করলো। শহীদ হলো কবে থেকে বলেন? আগে ইমাম হোসেন না ওসমান? এই যে হত্যা থেকে কিন্তু এর প্রেক্ষাপট দিয়ে আমরা কিন্তু ইমাম হোসেনের হত্যাকে বুঝতে হবে, না হলে বোঝা যাবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু এত বড় খলিফা, কেন তিনি নিহত হয়ে যাচ্ছেন? কিছু করার ছিল না, ব্যাপারটা এরকম না। উসমান রাদিয়াল্লাহু এত ভালো মানুষ ছিলেন, তাকে বারবার বলা হলো যে মাত্র আছে 2000, গোটা বিশ্ব থেকে 2000 ফিতনাবাজ মদিনায় জমা হয়েছিল। তারা প্রকাশ্যে বলে রাখছিল যে ওসমানকে হত্যা করতে হবে। ইচ্ছা করলে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের থামাতে পারতেন, কিন্তু তিনি একটা কথা বলতেন, আমার দ্বারা এই কাজ তোমরা করায় না। একবার আমি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিই,
এই গোটা দুনিয়াতে যত মুসলমান হতে হবে এর দায়িত্ব আমাকে নিতে হবে। এই কাজ আমি করতে পারবো না। আমি মরে গেলে মরে যাবো, কিন্তু আমি মুসলমান হয়ে মুসলমান করতে করতে পারবো। অত্যধিক ভালো মানুষের কারণে তিনি শহীদ হলেন। এখান থেকে ফিতনা চালা দিল। আগামী জুমায় ইনশাআল্লাহ বলা হবে এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গে জামাল উটের যুদ্ধ হয়েছে, 25,000 মুসলমান মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিফিনের যুদ্ধ হয়েছে, 90,000 মুসলমান মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদ ক্ষমতা এসেছে এবং ইয়াজিদের হাতে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। ইনশাআল্লাহ এই বাকি অংশটুকু আগামী জুমায় বলার চেষ্টা করবো। রব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা হয়েছে এর ভিত্তিতে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সহজ সরল মানুষ হয়ে থাকা চলবে না। যে কোনো কাজ করেন, সমাজের কাজ করেন, দেশের কাজ করেন, রাষ্ট্রের কাজ করেন, আমার রাসূল বলে গেছেন তোমাদের আমার ভয় নাই যে তোমরা নামাজ কালাম ছেড়ে দিবে, ভয় নেই যে তোমরা কালেমা ভুলে যাবে, আমার ভয় হলো তোমাদের মধ্যে ফিতনা তৈরি হবে। এই ফিতনা এখনো চলছে। মুসলমানকে যেন সহজ সরল থাকার সুযোগ নাই। ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং বুদ্ধি বিবেক আকল খাটিয়ে আমাদের ইসলামের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতিল যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।